হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রজিৎ। তো আজকে আমি একটা বলিউড সিনেমা রিভিউ করব। তো সেই সিনেমাটার নাম হচ্ছে দ্য ডিপ্লোম্যাট। ইয়েস, এই সিনেমাটি 14ই মার্চে রিলিজ হয়েছিল, মানে হোলির সময়। এই সিনেমাটি প্রডিউস করেছেন টি সিরিজ প্লাস বিপুল অমৃতলাল শাহ অ্যান্ড অলসো জন আব্রাম। এই সিনেমাটা ডিরেক্ট করেছেন শিবম নায়ার। তো জন আব্রাম এই সিনেমাতে প্রডিউসার হওয়ার সঙ্গে সঙ্গে তিনি লিড অ্যাক্টারও। এই সিনেমাতে সাদিয়া খাতিব, তাছাড়া রেবতী, তাছাড়া কুমুদ মিশ্রা, শারিফ হাশমি, আরও অনেক অভিনেতা অভিনেত্রী সিনেমাতে লিড রোলস প্লে করেছেন। যদিও মেন লিড কিন্তু জন আব্রাম আর সাদিয়া খাতিব এই দুজনের ছিল। প্রচুর অ্যাক্টার্স এমন আছে যারা পাকিস্তানি রোলস প্লে করেছেন। তো এটা কিন্তু আবার ইন্ডিয়া পাকিস্তানের ব্যাকড্রপে একটা সিনেমা, তবে স্টোরিটা কিন্তু একটা রিয়েল লাইফ থেকে নেওয়া, বেসড অন রিয়েল লাইফ স্টোরি। তো যে মেন ক্যারেক্টার তার নাম উজমা আহমদ। তো উজমা আহমদেরই রোল প্লে করেছেন এখানে সাদিয়া খাতিব। তো তাকে ভুলিয়ে ভালিয়ে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল। তাহির বলে একটি ছেলে, তাকে ভুলিয়ে ভালিয়ে তাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে কিভাবে তাকে পাকিস্তানে নিয়ে যায়। তারপরে সেই মেয়েটার উপরে কিন্তু এন্ডলেস টর্চার হয়, তাকে রেপ করা হয়, এমনকি তার উপরে প্রচুর ফিজিক্যাল অ্যাবিউসেস করা হয়। তো সেই মেয়েটার জীবন রাতারাতি নরক হয়ে গেছিল। তাকে ঠকিয়ে যেভাবে মানে পাকিস্তানে নিয়ে যাওয়া হলো, খাইবার পখতুনওয়া, যেখানে বলা হচ্ছিল যে তার যে একটি মেয়ে রয়েছে, একটি বাচ্চা মেয়ে আর কি উজমা আহমদের রয়েছে, তার মানে সে অ্যাকচুয়ালি ডিভোর্সি। তো তার থেকে তার একটি বাচ্চা মেয়ে রয়েছে, তার থ্যালাসেমিয়া হয়েছে। তো তাইর বলে একটি ছেলে তাকে ভুলিয়ে ভালিয়ে কীভাবে পাকিস্তানে নিয়ে গেল যে ওখানে তার ট্রিটমেন্ট হবে, কিন্তু এসব না হয়, তার উপরে উল্টে অনেক টর্চার হলো। তো আর কি সেখান থেকে পালানোর ফন্দি বের করে কিভাবে এই মেয়েটি ইন্ডিয়ান এম্বাসিতে পৌঁছে তাদের সাহায্য নেয়, সেখানে তার প্রবলেম আর কি সেখানে তার প্রবলেমটাকে পেশ করে সে কিভাবে ইন্ডিয়ান এম্বাসির সাহায্য নিয়ে আবার ইন্ডিয়াতে সে ফেরত আসে, সেটা নিয়ে হচ্ছে গল্প। তো 24শে মে 2017 সালে সে ইন্ডিয়া ফেরত চলে আসে। তো 20 দিন ধরে কিন্তু ইন্ডিয়ান এম্বাসিতে সে শরণার্থী ছিল সেই মেয়েটি। তো সেখানে আর কি তাকে কিভাবে সাহায্য করেছে ইন্ডিয়ান এম্বাসির মেম্বার্সরা, বিশেষ করে এই জন আব্রামের ক্যারেক্টার জেপি সিং বলে কিন্তু সত্যিকারের ডেপুটি হাই কমিশনার কিন্তু রয়েছেন, মানে সত্যিকার ডিপ্লোম্যাট কিন্তু রয়েছেন জেপি সিং। তো এখানে রিয়েল নেমস কিন্তু ইউজ করা হয়েছে। আর এমনকি তখন ইন্ডিয়ান ফরেন মিনিস্টার ছিলেন সুষমা স্বরাজ। তো সেই রোলটা এখানে প্লে করেছেন রেবতী। তো তারা কিভাবে আর কি এই মেয়েটিকে সাহায্য করেছে যাতে সে ইন্ডিয়াতে ফেরত আসতে পারে, তো সেটা নিয়ে হচ্ছে এই গল্পটা। তো এই গল্পে কিন্তু ড্রামা ভালো রয়েছে, সাসপেন্স খুব ভালো রয়েছে, এমনকি থ্রিলার এলিমেন্টসও এই সিনেমাতে রয়েছে। কিন্তু সেটা কোথায় এবং কিভাবে রয়েছে সেটা এখানে বললে স্পয়লার হয়ে যাবে। তো আমি চাইবো যে এই সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন। তবে দুঃখের বিষয়টা কি জানেন, এই সিনেমাটা কিন্তু হলে চলেনি। এটা কিন্তু একটা দারুণ সিনেমা, যেটা মানে আপনাদের অবশ্যই দেখা উচিত। ঠিক আছে, মানে ভারতবর্ষের প্রতি যদি আপনার প্রেম ভালোবাসা থাকে তো এই সিনেমাটা আপনার অবশ্যই দেখা উচিত। অ্যাজ এ ট্রু ইন্ডিয়ান ইউ মাস্ট ওয়াচ দিস ফিল্ম। ওই উজমা আহমদ, ওই মেয়েটার গল্প, সে কিভাবে কটা মানে জঙ্গি স্বৈরাচারী রাক্ষস ব্যক্তি, মানে এরকম ব্যক্তিদের কাছ থেকে সে কিভাবে রেহাই পেয়ে সে ইন্ডিয়াতে এসছে, এটা কিন্তু তার লড়াইয়ের গল্প, তার স্ট্রাগলের গল্প। তাকে কত আর কি বিপদের মুখে পড়তে হয়েছে, মানে পাকিস্তানি গভর্নমেন্টের তরফ থেকে প্রেশার, ইন্ডিয়ান গভর্নমেন্টের তরফ থেকে প্রেশার, ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসির প্রেশার, তারপরে পাকিস্তানি হাইকোর্টের তরফ থেকে প্রেশার, আর তাছাড়া তার ওই প্রেমিক তাহির আর তার বাকি সাথীরা যারা আর কি জঙ্গি ISI এর জন্য যারা কাজ করে, তাদের হাত থেকে সে কিভাবে পালিয়ে এলো ইন্ডিয়াতে। তো এই কাহিনীটা কিন্তু আপনাদের অবশ্যই দেখা উচিত। তো এই কাহিনীটা খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দরভাবে কাহিনীটা এখানে বলা হয়েছে। তো এই সিনেমাটা কিন্তু মিস করলে চলবে না। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা কিন্তু হলে চলেনি।
দুর্ভাগ্যের বিষয় হচ্ছে হোলির উৎসবে এই সিনেমাটা রিলিজ হওয়া সত্ত্বেও অডিয়েন্স কিন্তু এই সিনেমাটা হলে দেখতেই যায়নি। তো আমার এখনও মাথায় ঢুকলো না যে সিনেমাটা কেন অডিয়েন্স হলে দেখতে গেল না। মেবি হয়তো জন অ্যাব্রামের কারণে, মেবি জন অ্যাব্রামের উপরে অডিয়েন্সের এখন আর সেভাবে বিশ্বাস নেই। তো জন অ্যাব্রামের রাইজ অ্যান্ড ফল নিয়ে কিন্তু আমি একটা সেপারেট ভিডিও আনবো। তবে এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে চলা জরুরি ছিল, এটা কিন্তু একটা সত্যিকারের ভালো সিনেমা। তো এটা কিন্তু মানে বক্স অফিসে হিট হওয়ার ডিজার্ভ করতো। হ্যাঁ, ইন্ডিয়ান বায়োপিক্সগুলো সাধারণত একটু ড্রামাটাইজডভাবে দেখানো হয়, কিছু মানে জিনিসপত্র একটু বাড়িয়ে চাড়িয়ে দেখানো হয়, মানে ক্রিয়েটিভ লিবার্টি বা ক্রিয়েটিভ ফ্রিডম বলতে পারেন। তো সেটা কিন্তু ফিল্ম মেকার্সদেরকে নিতেই হয়, যাতে ইনসিডেন্টসগুলোকে আর কি নিজেদের মতনভাবে তারা পেশ করতে পারেন, যাতে ড্রামাটিকভাবে পেশ করতে পারেন, যাতে আর কি সিনেমার পর্দায় এই স্টোরিটা আর কি মজাদার লাগে। তো এটা কিন্তু ইন্ডিয়ান বায়োপিক্সের ক্ষেত্রে হামেশাই হয়ে থাকে। আর শুধু ইন্ডিয়ান বায়োপিক্সের ক্ষেত্রে নয়, এটা কিন্তু যত ফরেন বায়োপিক্স হয়েছে, এমনকি হলিউডেও যতগুলো বায়োপিক্স হয়েছে সেগুলোর ক্ষেত্রেও প্রচুর ক্রিয়েটিভ লিবার্টি, ক্রিয়েটিভ ফ্রিডম কিন্তু নেওয়া হয়েছে। এমন না যে এই ডিপ্লোম্যাটেই শুধু এই জিনিসটা হয়েছে। তো দেখুন, এটা নিয়ে কিন্তু লড়াই ঝগড়া করে কোনো লাভ নেই। তো এই সিনেমাতে সো কল্ড নেগেটিভ পয়েন্ট কিন্তু আমার তো সেরকম কিছু লাগেনি, বিকজ জন অ্যাব্রাম, যাকে আমরা সাধারণত অ্যাকশন সিনেমাতে দেখে থাকি, এখানে কিন্তু তার একটা সিরিয়াস রোল ছিল। তার একটাও অ্যাকশনের সিন ছিল না, যেহেতু সে এখানে একজন ডিপ্লোম্যাটের রোল প্লে করছেন। তো তার একটাও অ্যাকশনের সিন নেই, কিন্তু তাও কিভাবে সে এই মেয়েটাকে সাহায্য করেছে, কিভাবে মেয়েটাকে বাঁচিয়েছে, কিভাবে মেয়েটাকে ওয়াঘা বর্ডারে আর কি সে এই মেয়েটাকে মানে পৌঁছাতে সাহায্য করেছে। তো এই ব্যাপার স্যাপারগুলো এই সিনেমাতে কিন্তু আপনাদের অবশ্যই দেখা উচিত। জন অ্যাব্রাম দারুণ পারফরমেন্স দিয়েছে, কিন্তু আসল হাইলাইট হচ্ছে সাদিয়া খাতিব, যে উসমা আহমদের রোলটা প্লে করেছে। তো সাদিয়া খাতিব, তার পারফরমেন্সটাই হচ্ছে আমার মতে বেস্ট পারফরমেন্স এই সিনেমাতে। তারপরে আসে জন অ্যাব্রাম, কেন স্টোরিটা কিন্তু মেনলি জন অ্যাব্রামকে নিয়ে নয়, মানে এটা জেপি সিংকে নিয়ে নয়, এটা হচ্ছে উসমা আহমদকে নিয়ে মেনলি স্টোরিটা। আর তাছাড়া যতগুলো অভিনেতা রয়েছেন পার্শ্ববর্তী চরিত্রে, সবারই পারফরমেন্স খুব ভালো হয়েছে। এমনকি যারা পাকিস্তানিদের রোল প্লে করেছেন তাদেরও পারফরমেন্স এই সিনেমাতে দারুণ হয়েছে, প্রত্যেকেই কনভিন্সিং পারফরমেন্স দিয়েছেন। তো অ্যাজ এ ট্রু ইন্ডিয়ান এই সিনেমাটা আপনাদের অবশ্যই দেখা উচিত। তো যাই হোক, এই সিনেমাটা তো আপনারা হলে অনেকেই দেখেননি। তো আপনাদের মধ্যে যারা যারা এই সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না যে এই সিনেমাটা আপনাদের কেমন লেগেছে। আর যারা যারা এখনও দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, সিনেমাটা আপনারা অবশ্যই দেখুন। এখন তো হলে আর চলছে না, তো এই সিনেমাটা কিছুদিনের মধ্যে নেটফ্লিক্সে চলেই আসার কথা। তাছাড়া এটা সেট ম্যাক্সেও টিভিতে ফিচার করবে, তখন অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এটা কত ভালো সিনেমা ছিল, যেটা আপনারা মিস করে গেছেন। তো বস, আমার এটাই মনে হয়েছে যে এই সিনেমাটা হিট হওয়া খুব দরকার ছিল। হোলির উৎসবে সিনেমাটা রিলিজ হয়েছিল, তা সত্ত্বেও সিনেমাটা কিন্তু চলেনি। তো যাই হোক, এখন আর কিছু বলে লাভ নেই। তো আপনাদের মধ্যে যারা যারা সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন, আমাকে কমেন্ট সেকশনে জানান যে আপনাদের এই সিনেমা নিয়ে কী মতামত, কেমন লেগেছে। ঠিক আছে, আপনাদের অনেস্ট ওপিনিয়ন জানাতে একদমই দ্বিধাবোধ করবেন না। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে কি কি করতে হবে আপনাদের, সেটা আপনারা খুব ভালো করেই জানেন। আমার ভিডিওটাকে লাইক করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। তো আজকের দিনের মতন আমি বিদায় নিলাম, আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।